হ্যালো ফ্রেন্ডস, ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে আমরা কি আলোচনা করব, অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, তো তোমাদের সেকেন্ড সামেটিভ এভুলেশন হয়তো আর কিছুদিন বাকি। তো সেই সেকেন্ড সামেটিভ এভুলেশনে কেমন প্রশ্ন আসবে, মানে কোন অধ্যায় থেকে কেমন ধরনের, মানে কোন গল্প থেকে, কবিতা থেকে কেমন প্রশ্ন আসবে, সেই প্রশ্ন আমরা আলোচনা করব। তো আর বেশি না কথা বলে আজকে ভিডিও এখান থেকেই শুরু করছি। তো যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, আর একটা করে লাইক, আর অন্তত তোমাদের বন্ধু বান্ধবের কাছে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিও, যাতে তারাও এইটা দেখে কিছু জানতে পারে। তো চলো আর বেশি না কথা বলে আজকে ভিডিও এখান থেকেই শুরু করছি। তো বন্ধুরা দেখো, তোমাদের সেকেন্ড সামেটিভ এভুলেশনে কিন্তু গল্প কবিতা দুটোই আছে। ঠিক আছে, তো কোনখান থেকে হবে তোমাদের বইয়ের, মানে লাস্টে দেখবে তোমাদের পরীক্ষার সিলেবাস দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো, অথবা আমি বলে দিচ্ছি। দেখো, তোমাদের যে দাঁড়াও গল্পটা আছে সেখান থেকে শুরু হবে, মানে দাঁড়াও গল্প না, সরি কবিতা, যে দাঁড়াও কবিতাটা আছে ওখান থেকে কিন্তু শুরু হবে, শক্তি চট্টোপাধ্যায়ের লেখা। ওখান থেকে শুরু করে গড়াই নদীর তীরে অবধি তোমাদের পরীক্ষা হবে। তো এখানে কটা অধ্যায়? দাঁড়াও একটা কবিতা, তাহলে একটা, ছন্নছাড়া, পল্লী সমাজ, গায়ের বধূ, গাছের কথা, হাওয়ার গান, কি করে বুঝবো, তারপরে পাড়াগার দুঘর ভালোবাসি, নাটোরের কথা, আর লাস্ট হচ্ছে গড়াই নদীর তীরে। তাহলে এই কটা হচ্ছে তোমাদের সিলেবাস, মানে সেকেন্ড সামেটিভ এভুলেশনের সিলেবাস। তো এইসবই পরীক্ষায় তোমাদের মানে এখান থেকে কেমন ধরনের প্রশ্ন আসবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকে যে অধ্যায়টা নিয়ে আলোচনা করবো অর্থাৎ কবিতা, সেটা হচ্ছে দাঁড়াও কবিতা থেকে কেমন ধরনের প্রশ্ন আসবে সেরকম। তো হ্যাঁ, আর একটা কথা বলি, তোমরা পরীক্ষা দেওয়ার আগে তোমরা অবশ্যই কি করবে, বইয়ের যে কবিতার গল্প আছে তার কবির নাম পড়ে যাবে, মানে গল্পটি কার লেখা, কবিতাটি কার লেখা, এরকম পড়ে যাবে। ঠিক আছে, কবিতাটি কার লেখা, শক্তি চট্টোপাধ্যায়, এরকম পড়ে যাবে, তাহলে কিন্তু তোমরা কমন পাবে। তো দাঁড়াও কবিতাতে দেখো, দাঁড়াও কবিতায় এখানে তোমরা কবিতাটা হয়তো পড়েছো, কিছু জেনেছো, হয়তো আগে পড়েছো, তাই আর বললাম না আমি কবিতাটা। তো দেখো, এখানে তোমাদের মানে দাঁড়াও কবিতার পরের পেজে দেখবে এখানে কবি, মানে শক্তি চট্টোপাধ্যায়ের কবি পরিচিতি দেওয়া। এই কবি পরিচিতিটা একটু পড়ে রাখবে, তাহলে এখান থেকে দেখো তোমাদের দুটো প্রশ্ন দেওয়া রয়েছে। শক্তি চট্টোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেছিলেন, এই কবি পরিচিতি যদি পড়ো তাহলে কিন্তু এই উত্তরগুলো তোমরা সহজে দিতে পারবে। আর কবি পরিচিতি থেকে অনেক প্রশ্ন আসে, যেমন ধরো তার উপন্যাস, মানে উল্লেখযোগ্য উপন্যাস কি, তার ছোট বইয়ের নাম লেখে, এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে। তো এরপর দেখো দুইয়ের দাগে কি বলেছে, নিচে প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর দাও। এখান থেকে তোমাদেরকে পড়তে হবে বেশি, মানে বেশি করে পড়তে হবে, যেগুলো পরীক্ষা আসার মতো সেগুলো হচ্ছে 2 দাগ। দেখো, 2 দাগ, কবি পাখির মতো পাশে দাঁড়াতে বলেছেন কেন, এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা আসতেই পারে। আর একটা আছে, মানে 2 দাগেরই 2-3, সেটা হচ্ছে মানুষ হাত পাটছে, কবি একথা কেন বলেছেন, মানুষ শব্দের সঙ্গে ই ধ্বনি যোগ করেছেন কেন, তোমার কি মনে হয়। এই দুটো কিন্তু মানে 2 দাগের এই দুটো কিন্তু বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এইগুলো বেশি করে পড়বে। আর যেগুলো আছে একটু মানে শুধু পড়ে রাখবে, এমন তো না যে পড়বো না, পড়তে তো হবে। মানে এই দুটো সব থেকে কমন আসতেই পারে। আর এরপর আছে 3 দাগ। দেখো, 3 দাগ, মানুষ বরফ কাঁদছে, কি কারণে কবি একথা বলেছেন, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ, এটাও আসতে পারে, এটাও একটু বেশি করে পড়বে। আর বাদ বাকি যেগুলো আছে এগুলো মানে মোটামুটিভাবে পড়লে হবে। আর আছে লাস্ট 6 দাগ। 6 দাগে, কবি কাকে মানুষের পাশে দাঁড়াতে অনুরোধ করেছেন বলে তোমার মনে হয়। এগুলো কিন্তু তোমরা একটু বেশি করেই পড়বে, এগুলো একদম আসার মতো। তোমরা যদি এগুলো পড়ো অবশ্যই কমন, মানে পরীক্ষায় একটা না একটা তো কমন পাবে। আর এর পরের যে কি আছে, পল্লী সমাজ, এই পল্লী সমাজের যে প্রশ্নগুলো, মানে কেমন ধরনের প্রশ্ন আসতে পারে পরীক্ষায়, সেই প্রশ্ন নিয়ে পরের ভিডিওতে আলোচনা করব। এটা ছিল একটা ছোট্ট একটা ভিডিও তোমাদের জন্য। তো এইগুলো তোমরা পড়তে থাকো, আর পরের দিন আরেকটা ভিডিও আসতে চলেছে এই পল্লী সমাজ নিয়ে। তো কেমন প্রশ্ন আসবে, কী ধরনের প্রশ্ন, মানে কোন প্রশ্ন পড়তে হবে। তো এটা ছিল ছোট্ট একটা ভিডিও, সেজন্য তোমরা এইগুলো পড়ো। এই 4টে যে নাম্বার দিলাম তোমরা লিখে নিতে পারো। আবার বলছি, রিপিট করছি, 2-2, 2-3, এই দুটো তোমরা লিখে নাও বা বইতে দাগিয়ে নাও। 2-2, 2-3। আর আছে 3 নাম্বার, মানুষ বড় কাঁদছে, কী কারণে কবি কথা বলেছেন, তোমরা দাগিয়ে নিতে পারো। 6, আবার 6, ঠিক আছে, কবি কাকে মানুষের পাশে দাঁড়াতে অনুরোধ করেছেন বলে তোমার মনে হয়। এইগুলো কিন্তু তোমরা দাগিয়ে নিতে পারো। তো ভিডিওটা কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।